যখন মনে হবে কিছু রান্না করতে ইচ্ছা করছে না, বা ধরুন খুব চটপট কোথাও যাওয়ার আছে, বা অফিস থেকে এসেছেন খুব টায়ার্ড লাগছে, তখন বানিয়ে ফেলতে পারেন এই চটপট চটজলদি ডিম ডাল। তো এই ডিম ডাল করতে কি কি লাগবে? লাগবে পেঁয়াজ কুচোনো, লাগবে দারচিনি, আদা কুচোনো, রসুন কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, ধনেপাতা কুচোনো, লাগবে আলু এরকম লম্বা লম্বা করে কাটা, ঠিক যেরকমভাবে আমরা মাছের আলু কাটি সেরকম। লাগবে ডিম, আমার 3টে ডিম আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। আর লাগবে মসুর ডাল। অত্যন্ত সহজ একটা রান্না এবং চটজলদি রান্না, এবং খেতে খুব খুব টেস্টি। তাহলে চলুন রান্নাটা কিভাবে করতে হবে সেটা দেখাই এবার। আচ্ছা, এবারে কড়াইতে খুব সামান্য একটু সর্ষের তেল দিতে হবে। আচ্ছা, কদিন ধরে কটা ভিডিওতে আমার নাম বলা হচ্ছে না। আপনারা কিন্তু আছেন সুধা লীলার হেসেলে, আর আমি আপনাদের সামনে সংযুক্তা। আমার রান্নাঘরটা তো একদম ঘরোয়া, তাই হয়তো আপনারা পাবেন কখনো রেডিওর আওয়াজ, কখনো টিভির আওয়াজ, কখনো হয়তো বা কেউ একটু কথা বলছে, কিন্তু সেটা মানিয়ে গুছিয়ে নেবেন। আমি একদমই প্রফেশনালি কিছু করতে চাই না। আমি যেটা করতে চাই, সুধা লীলারা যেভাবে ভালোবেসে সবটা করতেন, রান্নাটা যেন ভালোবাসার সাথে হয়, সেটাই, সেই ফ্লেভারটাই যেন আপনারা পান, আমি তাই চাই। তাই হয়তো আমার রান্না একটু অগোছলো হতে পারে, বা একদম ওরকম ক্যামেরা ওরকম এডিটিং সেটা হয়তো নাই বা হতে পারে। আর সেটাকে আমি চেষ্টা করব সংশোধন করার, কিন্তু সংশোধন যদি নাও হয় তাহলেও আমার কোনো কিছু কষ্ট নেই, কারণ আমি একমাত্র রান্নাটাতেই মনোযোগ দিচ্ছি। তো এবার চলুন পরের ধাপে। সেটা হচ্ছে ডিমগুলোকে আমি একটুখানি নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কা দিয়ে হালকা করে একটু মাখিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইতে খুব সামান্য তেল দিয়েছি, খুব সামান্য তেল দিয়েছি, দিয়ে এখানে ডিমগুলোকে হালকা করে একটুখানি আমি ভেজে নেব। জাস্ট একটু এপিট ওপিট করে নেওয়া আর কি। নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো, এই 3টে দিয়ে কিন্তু ডিমগুলোকে একটু মাখিয়ে নেবেন। দিয়ে এরমভাবে ডিম 3টে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। ডিম ডাল যেহেতু নিশ্চয়ই বুঝতেই পারছেন আমার ডিম লাগবে। এবারে 3টে ডিম আমি যে আপনারা যে কজন বাড়িতে আছেন সেই মতো পরিমাণ মতো করবেন। তো এইটা করে নিয়ে আমাকে ডিমটা একটু হালকা করে ভেজে সর্ষের তেলে আমি তুলে নেব। ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে নুন, হলুদ, শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে ডিমগুলোকে এরকম মাঝখান দিয়ে আর্ধেক আর্ধেক করে কেটে নেব। এবারে হচ্ছে সেকেন্ড পর্ব। সেকেন্ড পর্ব কি? এই যে মসুর ডালটা আপনাদের দেখিয়েছিলাম, আমি ধুয়ে রেখেছিলাম। এবার এই মসুর ডালটাতে আমি এই যে কুচনো আদা, খুব ফাইন করে কুচোতে হবে সবকটা, কুচনো আদা দেব, কুচনো রসুন দেবো। আমি এখানে এতটা মতো, মানে খুবই সামান্য কিছু আদা দিয়েছি, 3 কোয়া রসুন দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে আমি একটু বেশি পেঁয়াজ আছে, এখানে আমি 1.5 খানা কেটেছিলাম, কিন্তু এখানে 1 খানা মতো বড় পেঁয়াজ দিলাম। এবারে আর কি কি দেবো দেখুন। এখানে দেবো টমেটো, আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই একটা টমেটো। এক পলা মতো সর্ষের তেল, আরো একটু দিলাম, 1.5 পলা মতো সর্ষের তেল। আমি দিলাম নুন, নুনটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আর দিতে হবে এখানে এই 3টে টুকরো যে দারচিনি, এই দারচিনি 3টে টুকরো। এবারে এইগুলো দিয়ে ডালটাকে খুব ভালো করে মাখতে হবে, যেরকমভাবে আপনারা মাংস মাখেন, চিকেন মাটন যখন বাড়িতে হয় যেরকমভাবে মাখেন, সেরকমভাবে খুব ভালো করে এটাকে মাখতে হবে, খুব ভালো করে, মানে প্রত্যেকটা মশলা যেন ডালটার সাথে মেশে, সেভাবে খুব ভালো করে মাখতে হবে। মেখে মিনিট 5 রেখে দিতে হবে। আমি আগে ভালো করে মেখে নিই।
প্রত্যেকটা মানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন এগুলো দিয়ে একদম পুরো চটকে চটকে পুরো ডালটার সাথে মেখে নিতে হবে। এবার আরেকটা কথা বারবার বলছি, আদা আর রসুন কিন্তু খুব ফাইনলি চপড হবে, মানে খুব কুচনো করবেন, হ্যাঁ, মানে বড় বড় টুকরো যেন না হয়, খুব ছোট ছোট টুকরো হবে। টমেটো তো গলেই যাবে, কিন্তু ওগুলো যেন একদম খুব সরু কুচনো টুকরো। আর এখানে একদম বাটা দেবেন না, বাটা দিলে কিন্তু ভালো লাগবে না, আপনাকে সবটা কুচিয়েই দিতে হবে। এই রান্নাটা হচ্ছে আমার দিদির শাশুড়ি মার, উনি মাখা রান্না নানান ধরনের করতেন। তো এই রান্নাটা কালকে আমার দিদি আমাকে বললো এইটা তুই একবার দেখা, সেই জন্যই। কারণ অনেকেই এখন আমাদের ছেলেমেয়েরা অনেকেই খুব কর্মব্যস্ত জীবন নিয়ে লিড করে, তারা পারে না আজকে এইটা রান্না কালকে ওইটা রান্না, তারা তো ভাতে ভাতই খায় অর্ধেক সময়, মাখন ভাত এইসব খেতেই তারা ভালোবাসে। তো তারই মধ্যে যদি এরকম একটা রান্না একটু করে দেওয়া দেয়, তারা যদি শিখে নেয়, তাহলে আমার মনে হয় সবারই খুব ভালো লাগবে। আর এটা ছোটোদের তো ভালো লাগবেই, আমার ম্যাক্সিমাম স্টুডেন্টরাই তো মাখন ভাত, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ খেতে খুব ভালোবাসে। একই জিনিস করছেন একটু অভিনবভাবে, এই যা। এবারে এটাকে মেখে নিয়েছি আমি, এবার এটাকে আমি মিনিট 5 চাপা দিয়ে একটু রেখে দেবো। মিনিট 5 রাখার পর আমি একটা কড়াইতে পরিমাণ মতো জল নিয়েছি এবং জলটাকে গরম হতে দিয়েছি। এবার এই যে মাখা ডালটা আমার, এই যে মাখা ডালটা, এই ডালটা আমি এই জলে দিয়ে দেবো। মাখা ডালটা দিয়ে দিলাম। এবারে এখানে আমি দেব একটু হাফ চামচ মতো হলুদ, আর আপনাদের দেখিয়েছিলাম যে মাছের ঝোলের মতো করে লম্বা লম্বা করে একটু আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো এখানে দিয়ে দেবো। যতটা আলু লাগবে ততটা দেবেন, দিয়ে এবার এটাকে এরকম মিশিয়ে দেবো। এখন কিন্তু ডিমগুলো দেব না, দিয়ে আমি এটা চাপা দিয়ে দেবো। আমি একটু ঢাকনাটা খুললাম, আমার মনে হলো যে আরেকটু সর্ষের তেল দিতে হবে, তো ওই জন্য আমি আরেকটু সর্ষের তেল ওপর থেকে এরমভাবে ছড়িয়ে দিলাম। যদিও সর্ষের তেল দিয়ে মেখেছি, তাও মনে হলো আরেকটু সর্ষের তেল দিতে হবে। আমি আবার এটা ঢাকা দিয়ে দিলাম। মাঝে একবার ঢাকনাটা তুলে একটুখানি এভাবে দেখে নেবেন, নাড়িয়ে নেবেন। আর যেহেতু দারচিনি দেওয়া আছে, দারচিনির একটা ভীষণ সুন্দর গন্ধ বেরোবে। দারচিনিটা কিন্তু মাস্ট, এটাতে কিন্তু দারচিনিটা দিতেই হবে। হ্যাঁ, দারচিনির একটা ভীষণ সুন্দর গন্ধ হবে, একটু মিষ্টি মিষ্টিও লাগবে। এবার একবার নাড়িয়ে নিয়ে তারপরে আমি আবার ঢাকা দিয়ে দিলাম। কারণ আলুটা আছে যখন, একটু জলটা সেইভাবেই দিতে হবে। আলুটা তো আমাদের ভাজা নেই বা সেদ্ধও নেই, এটা ডালের জলটার মধ্যেই আলুটা সেদ্ধ হবে, আর তার সাথে সেদ্ধ হবে সমস্ত মশলাগুলো। সেই জন্য এখানে আলুটা দিয়ে ডালটা দিয়ে মানে সেরকমভাবেই জলটা দেবেন যাতে আলুটাও সেদ্ধ হয়। আমি আরেকটু চাপা দিলাম, কারণ ডালটা আমাকে আরেকটু ঘন করতে হবে। আমার ডালটা দেখুন একদম ভীষণভাবেই ঘন হয়ে গেছে। আর খেয়াল রাখতে হবে যেন আলুগুলো পুরো গলে না যায়, গোটা গোটা যেন দেখতে লাগে। এবারে আমি ডালটাকে নামিয়ে নেব। নামানোর আগে আমি কিছু জিনিস দেব, সেটা দেখাচ্ছি। এবার তো আমার এটা হয়ে গেছে। এবার ডিমগুলো আমি আস্তে আস্তে করে, ভাজা ডিমগুলো এর ওপর দিয়ে দেবো। দেওয়ার পরে আমি দেব ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি, দেব বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি, 2-3টে কাঁচা লঙ্কা,
আর কিছুটা মাখন। মাখন বা ঘি আপনারা যে কোনো একটা দেবেন, তাহলে সেই রান্নার স্বাদটা আরও পরিপূর্ণ হবে। এবার এই যে রান্নাটা ডিম ডাল, এটা খেতে যেরকম টেস্টি হবে ঠিক ততটাই চটপটের রান্না। সেদ্ধ ভাত, সেদ্ধ ডাল, ডিম সেদ্ধ তো খান, এটা কি একটু অন্যরকমভাবে করুন, ব্যাস এইটুকুই। কিরম লাগলো আজকে এই ঝটপটের রান্নাটা বলবেন। আর যদি ভালো লাগে অবশ্যই করে আমার চ্যানেলে একটু সাবস্ক্রিপশন আশা করব, একটা লাইক একটু করবেন আর একটু কমেন্ট করবেন। কড়া থেকে যখন নামাবেন তখন তো ওপরে অবশ্যই করে একটু পেঁয়াজ কুচি দেবেন, ধনেপাতা দেবেন, কাঁচা লঙ্কা দেবেন আর মাখন দেবেন, সাথে দেবেন একটু গোলমরিচের গুঁড়ো। তারপরে এইটা আপনারা যেভাবে খুশি খান, ভাত দিয়ে খেতে পারেন, পরোটা দিয়ে খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন বা পাউরুটি দিয়েও খেতে পারেন, ব্রেকফাস্টে রাখতে পারেন, লাঞ্চে রাখতে পারেন বা ডিনারে রাখতে পারেন, যে কোনোভাবে রেখেই এটা খেতে পারেন। অপূর্ব স্বাদ এবং খুব সময় সাপেক্ষ, একদমই নয়, খুব চটপট হয়ে যাবে। চটজলদি খাবারের রেসিপি এই ডিম ডাল একদিন বানিয়েই ফেলুন, দেখবেন মন আর শরীর দুটোই খুব তরতাজা হয়ে গেছে। কারণ কি, শরীর তরতাজা হচ্ছে কারণ বেশি খাটতে হলো না, আর মন তরতাজা হবে কেন, কারণ খাবারটা ভীষণ টেস্টি, সময়ও বাঁচবে আর মনও ভালো থাকবে। খুব শিগগিরই আসছি আরও আরেকটা মুখরোচক ভিডিও নিয়ে, শুধুমাত্র সুধা লীলার হেসেলে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খাওয়া দাওয়ার মধ্যে থাকুন।